আমি হচ্ছে স্পোগমি সম্পর্কে ফার্স্ট শুনছি আমাদের ক্লাস টিচার থেকে। কোর্স টিচার উনি হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন পড়াচ্ছেন। ওই কোর্সে হচ্ছে মানে ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে, যেমন হচ্ছে ব্যাটারিগুলো কীভাবে রিসাইকেল করা যায়, এসব বিষয় সম্পর্কে আমাদেরকে পড়ানো হচ্ছে। তারপর হচ্ছে আমাদের স্যার আমাদেরকে এই স্পোগমির কম্পিটিশনটা সম্পর্কে বললো যে এখানে আবর্জনা পরিষ্কার করার জন্য যে একটা কম্পিটিশন হচ্ছে, মানে কীভাবে আমরা সবাই ইনফ্লুয়েন্স হইতে পারি পরিষ্কার করার জন্য, এনভায়রনমেন্টটা ক্লিন রাখার জন্য। স্পোগমি ওয়ার্ল্ড কাপ 2025-এ আমরা আমাদের টিম নিয়ে আসি। আমাদের টিমের নাম হচ্ছে ক্লিন স্কোয়াড। স্পোগমি সম্পর্কে আমি প্রথমত জানি হচ্ছে ওয়ান ট্রাস্ট ব্যাগ যে সংগঠনটা, ওদের মাধ্যমে, এবং মূলত হচ্ছে ফেসবুকে ওদের প্রচারণা এবং ওরা যে সমাজসেবামূলক কাজ বিভিন্ন অনেক সময় ধরে করতেছে, এর মাধ্যমে মূলত জানা। ময়লা কুড়াতে গিয়ে আসলে অভিজ্ঞতা বলতে গেলে ভালো খারাপ দুটোই। ভালো এদিক দিয়ে যে হচ্ছে প্রথমবারের মতো যখন ময়লা কুড়াচ্ছিলাম নতুন একটা অভিজ্ঞতা, ভালোই লাগছিল। কিন্তু সময় যখন যাচ্ছিল আসলে কষ্টের পরিমাণ অনেক বাড়ছিল। প্রচুর পরিমাণে রোদ আর অনেক গরম, আর হচ্ছে বিভিন্ন ঝোপঝাড় থেকে ময়লা কালেক্ট করা, এগুলো আসলেই একটা পরিশ্রমের একটা ব্যাপার ছিল। কিন্তু তাও ওভারঅল সব কিছু মিলে প্রথমবারের মতো অভিজ্ঞতা হিসেবে বলবো যে ভালোই ছিল, নতুন একটা অভিজ্ঞতা। কষ্ট হলেও আর কি ভালো। এখন দেখা যাক যে পজিশন কি হয়। যদি ভালো একটা পজিশন হয় তাহলে কষ্ট সার্থক। আমরা হচ্ছে চাচ্ছি আমাদের ক্যাম্পাসটা পুরো ক্লিন করার জন্য। তো আমরা এটা চাচ্ছি আমাদের ক্যাম্পাসও ইমপ্লিমেন্ট করার জন্য, প্লাস হচ্ছে আমরা চাই আমাদের বাংলাদেশের জন্য পরিষ্কার হয়, এনভায়রনমেন্টটা যেন ক্লিন হয়। আমরা চাই যে আমাদের ওয়ার্ল্ডটা যেন ক্লিন থাকে।